মহান আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে দুনিয়ার মানুষ আলোর পথ, সত্য ও ন্যায়বিচারের শিক্ষালাভের সুযোগ পেয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি পথপ্রদর্শক পরহেজগারদের জন্য। সূরা বাকারা ২ নং আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হল সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। এটি মানবজাতির জন্য হিদায়েত, স্পষ্ট দিকনির্দেশনা এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। সূরা বাকারা ১৮৫ নং আয়াত। আরেক স্থানে আল্লাহ ঘোষণা করেন, ইন্না নাহনু নাজ্জালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এ কুরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা হিজর ৯ নং আয়াত। কোরআনে অবতীর্ণ বিধানগুলো কোনো বাক্য বিনিময় ছাড়া যারাই মেনে নেবে, দুনিয়া আখেরাতে আল্লাহ তাদের বিশেষ সম্মান দেবেন। এ বিষয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা অনেক জাতিকে মর্যাদায় উন্নীত করেন আর অন্যদের অবনত করেন। অর্থাৎ যারা এই কিতাবের অনুসারী হবে তারা দুনিয়ায় মর্যাদাবান এবং আখিরাতে জান্নাত লাভ করবে। মুসলিম হাদিস নাম্বার ১৭৮২। কুরআনকে সম্মানকারীদের আল্লাহর পরিজন বলে সম্বোধন করা হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কতক লোক আল্লাহর পরিজন? সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন, কোরআন তিলাওয়াতকারীগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্ধা। ইবনে মাজাহ হাদিস নাম্বার ২১৫। এর বিপরীতে যারা কোরআনের অবমাননা করবে, আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দেবেন। হাদিসে বলা হয়েছে, আর যারা একে অস্বীকার করবে তারা দুনিয়ায় লাঞ্ছিত এবং পরকালে জাহান্নামে পতিত হবে। মুসলিম হাদিস নাম্বার ১৭৮২। একবার সাহাবী আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তার ছাত্রদের বলেন, জেনে রাখো, কোরআন অনুসারীর পক্ষে ও অবমাননাকারীদের বিপক্ষে এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। অতএব যে কোরআনের অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে তা থেকে মুখ ফিরিয়ে নেবে ঘাড় ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাজাইলে কোরআন, ইবনে কাসির ১৫১। কোরআন অবমাননাকারীদের জন্য দুনিয়া ও আখেরাতে চরম দুর্ভোগ ও ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। বর্ণিত হয়েছে, দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী মহাপাপীর যে আল্লাহর আয়াতের আবৃত্তি শোনে অথচ ঊর্ধ্বত্বের সঙ্গে নিজ মতবাদে অটল থাকে, যেন সে তা শুনেইনি। সুতরাং ওকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। সূরা জাসিয়া আয়াত ৭-৮। কোনো মুসলিমের জন্য কোরআন অবমাননার মতো জঘন্য অপরাধের কোনো সুযোগ নেই। কেউ কোরআনের প্রতি প্রচণ্ড বিদ্বেষ নিয়ে অন্য বা কোনোভাবে কোরআন অবমাননা কিংবা তুচ্ছতাচ্ছিল্য করলে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যাবে এবং তাকে ইসলামী শরীয়তের ভাষায় মুরতাদ বলা হবে। এ বিষয়ে বিজ্ঞ আলেমদের মাঝে কোনো দ্বিমত নাই। ইসলামী আইন অনুযায়ী মুরতাদের শাস্তি হল মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে দুশমনিতে লিপ্ত হয় এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টির পায়তারা করে, তাদের শাস্তি যাবে মৃত্যুদণ্ড, শুলিবিদ্ধ করে হত্যা কিংবা হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা অথবা নির্বাসিত করা, কারাগারে নিক্ষেপ করা। এ তো হল তাদের পার্থিব অপমান, আর পরকালও তাদের জন্য অপেক্ষা করছে মর্মন্তুদ শাস্তি। সূরা মায়েদা ৩৩। পক্ষান্তরে মুরতাদের পরকালীন শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ।
আর তোমাদের মধ্যে কেউ যদি নিজের ধর্ম থেকে ফিরে যায় আর সে অবিশ্বাসী অবস্থায় মারা যায় তাহলে দুনিয়া ও আখিরাতে তাদের সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। এই লোকেরাই হল জাহান্নামের অধিবাসী, তারা চিরকাল সেখানে থাকবে। সূরা বাকারা 217।